স্পেশাল দিনের কেক, অনেক অনেক আনন্দের কেক, অনেক অনেক খুশির কেক। তো আজকের কেকটা দেখে প্রথমেই নিশ্চয়ই বোঝা গেছে যে কেকটা কী থিমের হয়েছে। হ্যাঁ, এই কেকটা ছিল বেবি শাওয়ারের কেক। আর যেহেতু ছিল বেবি শাওয়ারের কেক, এটার ডেলিভারি দেওয়ার ছিল একদম আর্লি মর্নিংয়ে। তো সেক্ষেত্রে এই কেকটা কিন্তু আমি বানাচ্ছি একেবারে মিডনাইটে, মানে কাজটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। তো সেক্ষেত্রে অসুবিধা নেই, আমি ওভারনাইটই বেশিরভাগ কাজ করে থাকি। তো এখন এটা বানানো হচ্ছে, এখন বাজে রাত প্রায় 2:30, আর এটা কিন্তু ডেলিভারি হবে একদম কালকে সকাল 8টা থেকে 9টার মধ্যে। তো আজকের কেকটা যেহেতু ছিল এগলেস, তো আজকে এই কেকের মেকিংটা আমি একটু শেয়ার করছি। এগলেস কেকের ক্ষেত্রে কিন্তু প্রথমেই চলে গেল একদম 400 গ্রাম কনডেন্স মিল্ক, এরপরে চলে যাচ্ছে কিন্তু বাটার অ্যান্ড রাইস ব্র্যান্ড অয়েল। তো এগলেস কেকের ব্যাটারটা আমাদের যেহেতু সম্পূর্ণ আলাদাভাবে বানানো হয়, তো সেখানে অন্যান্য কেকের ব্যাটারের থেকে অনেকটা আলাদাভাবে নিয়েই আমি এটাকে প্রথমে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবং এটা কিন্তু অন্যান্য কেকের সাথে বেকিং হয় না, এটা কিন্তু আমাদের একেবারে আলাদাভাবে বেকিং করা হয়। তো এটা একেবারেই আলাদাভাবে আমি বেকিংটা করে নিলাম। খুব সুন্দর বেকিংটা হয়েছে, কালারটা খুবই সুন্দর এসছে। আর কেক যখন একদম টইটুম্বুর হয়ে ফুলে ওঠে, একদম কিন্তু মনটাও খুব ভালো হয়ে যায়। কেকের একটু বাড়তি অংশগুলো আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আমি লেয়ার বার করে নেব। বেবি শাওয়ার, অন্নপ্রাশন, বিভিন্ন পুজোর ক্ষেত্রে এগুলো তো আছেই। এছাড়াও আমার প্রচুর কাস্টমাররা কিন্তু আছেন যারা এগলেস কেক অর্ডার করেন শুধুমাত্র টেস্টের কারণে। তো এইখানে আমি খুব ব্লেসড। তো যাই হোক, আজকের কেকটা তো বেবি শাওয়ারেরই ছিল, এগলেস হয়েছে। আর এটার স্পঞ্জটা নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে স্পঞ্জটা কতটা পারফেক্ট হয়েছে। তো সুন্দরভাবে আমি এই কেকটা থেকে অনেকগুলোই স্লাইস বার করে নিচ্ছি। আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। সামারে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের চাহিদাটা প্রচুর বেড়ে যায়। শুধুমাত্র সামারেই নয়, সারা বছরই কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার কেকে আমাদের কিন্তু অরিজিনাল ম্যাঙ্গো স্লাইস ইউজ করা হয়। সেই জন্যই কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার কেকের টেস্ট হয় অসাধারণ। আর রিভিউ আমি ভীষণ ভালো পাই, সেই কারণেই কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের এতটাই ডিমান্ড। তো আজকের কেকটা আমার টোটালটাই কাটিং করা হয়ে গেছে। এখন এটাকে ক্রিম কোট করে নেওয়ার পালা। এটার বেসটা আমি ফার্স্টে রেডি করে নিচ্ছি। আর যেমনটা প্রথমেই বলেছিলাম, আজকে কিন্তু কেক মেকিংটা প্রায় পুরোটাই আমি শেয়ার করছি আমার বন্ধুদের সাথে। তো আজকে কিন্তু আমি বেসের ভেতরে কি ইউজ করি একদম সিক্রেট টিপস দেখিয়ে দিচ্ছি। যারা প্রথম এই কেকের কাজ করছে তাদের অনেক সুবিধা হবে আশা করি আজকের ভিডিওটা থেকে। তো এখানে চলে গেল ম্যাঙ্গো ক্র্যাশ, এরপরে কিন্তু চলে যাবে অরিজিনাল ম্যাঙ্গো স্লাইস, যেটা কিন্তু টেস্টের একটা আলাদা মাত্রা এনে দেয়। একদম ফ্রেশ পাকা আম, যেখান থেকে ছোট্ট স্লাইস আমি আগেই করে নিয়েছি বেশ অনেকটা, আর সেটাই কিন্তু যাবে বেসের ভেতরে, মানে প্রত্যেকটা স্লাইসেই কিন্তু এটা যাবে। আর প্রত্যেকটা বাইটে যখন ঠান্ডা কেকের সাথে আমটা মুখে পড়বে, তখন এটার ফিলিংসটা কিন্তু জাস্ট অসাধারণ থাকবে। कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा, चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा। প্রতিটা কেকের ভিডিওতে যে কথাটা আমি বারবার বলি, আজকে আবারও সেই কথাটা বলছি, ভালো কেক বানানোর জন্য ভালো মেটেরিয়ালস হওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো লাস্ট লেয়ার বসানোর সাথে সাথে আজকের কেকের বেসটা আমার এখানেই কমপ্লিট হলো। তো কেকটার বেসটাকে এখন সুন্দর করে ক্রিম কোট করে নেওয়ার পালা। তবে আমি মোটামুটি একটা ক্রিম কোট করে কিন্তু সেটাকে ফ্রিজে রাখি বহুক্ষণ, সেটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু ফাইনালি ক্রিম কোটটা আমি করি। তো এটা ছিল যেহেতু সেমি ফন্ডেন্ট কেক, হালকা ফন্ডেন্টের কাজগুলো কিন্তু ক্রিম ফিনিশের ওপরেই আমি বসাচ্ছিলাম। তো সেক্ষেত্রে একটু হালকা হাতে একটু সাবধানতা অবলম্বন করে বসানোটাই ভালো, যেহেতু এটা আমি ক্রিমের ওপরে বসাচ্ছি।
ছোট্ট ছোট্ট কিউট কিউট কিছু জিনিস ছিল, যেটা কাস্টমার আমাকে চুজ করে পাঠিয়েছিলেন। সেরকমই ডেকোরেশনগুলো আমি ফন্ডেন্ট দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, আর সেগুলো খুব সুন্দরভাবে জায়গা মতন সেটও করে দিলাম। যে লেখাটা ছিল মম অ্যান্ড ড্যাড টু বি, সেটা ফন্ডেন্ট কাটার দিয়ে লিখে আমি জায়গা মতন বসিয়ে দিয়েছি। প্রতিটা কেকই কিন্তু একেবারে কাস্টমারের মনের মতন করে ধরে ধরে অনেক ভালোবাসা দিয়ে বানানোর চেষ্টা করি, সেই কারণে প্রচুর মানুষের ভালোবাসা আমি পেয়েছি এবং আরও পাবো সেই আশা রাখি। আর আজকের কেকটা কিন্তু আমার একেবারে রেডি। কেকের ফুল অ্যান্ড ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু আজকে হয়েছিল একেবারে কিউট, একদম নীল গোলাপি ভালোবাসায় কিন্তু কেকটা ভরিয়ে দিয়েছি। তো কেকটা এতটাই দেখতে ভালো লাগছিল, আর বিশেষ করে কেকের ওপরে থাকা কিউট কিউট জিনিসগুলো। তো এই সমস্ত কাজ করলে মনটাও অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও অনেক নতুন নতুন কেকের ভিডিও দেখতে চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে জানাই আজকের মতন টাটা।